ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে রাঙাতে মানুষের প্রথম পছন্দ প্রকৃতির সব উপকরণ একসাথে পাওয়া যায় এমন স্থানে ঘোরাঘুরি। আর সেই রঙে সবচেয়ে বেশি রঙিন শিশুরা। ঈদে শিশুদের নিয়ে অভিভাবকদের প্রথম গন্তব্য বিভিন্ন বিনোদন কেন্দ্র। ঈদের তৃতীয় দিনেও তাই ঢাকার অদূরে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পা ফেলার জায়গা নেই সকাল থেকেই। পরিবারকে সময় দিতেই তাপদাহ উপেক্ষা করে ছুটে আসা। একটা ছেলে, একটা মেয়ে, আর ওয়াইফ, আর আমি। এই একটু ঘুরবো, দেখবো। এই টাইমে একটু লং ছুটি, এই কারণে বাচ্চাদের আনন্দের জন্য একটু ঘোরাফেরা আর কি। পার্কের রাইডগুলোতে শিশুদের উল্লাস। ট্রেন সাফারি, দোলনা, রোলার কোস্টার, শান্তা মারিয়াম সহ সকল বুথেই দীর্ঘ জটলা। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, গরম আছে। ড্রিম হলিডে পার্কের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩২০ টাকা আর শিশুদের জন্য ২২০ টাকা। কাপল প্যাকেজের মূল্য ২৫০০ টাকা এবং ফ্যামিলি প্যাকেজের মূল্য হল ৪৫০০ টাকা। এদিকে ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি সমাগম জাতীয় চিড়িয়াখানায়। প্রতিদিন আসছেন লাখের ওপর দর্শনার্থী। এই যেমন ৩ ভাইবোন নন্দিনী, সপ্তর্ষি আর সর্ব বাবা মায়ের সাথে প্রথমবার এসেছে চিড়িয়াখানায়। সবসময় বইয়ের পাতায় অঙ্কিত পশু পাখি বাস্তবে দেখে উচ্ছ্বসিত তারা। আমি প্রথমবার এসেছি। আমি বাঘ দেখেছি, লায়ন দেখেছি। আমার সব থেকে ভালো লেগেছে বাঘ, সিংহ, হাতি দেখেছি। ভালো লেগেছে হচ্ছে সিংহ। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, ভাল্লুকদের সাথে মেতে উঠে সব বয়সী মানুষ। প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত চিড়িয়াখানা প্রাঙ্গণে অনেককেই গাছের নিচে মাদুর পেতে পরিবার নিয়ে আড্ডা দিতে দেখা যায়। চৈত্রের সূর্যের উত্তাপকে পাশ কাটিয়ে বিনোদনে বৈচিত্র্য ফুটে ওঠে চিড়িয়াখানার প্রতিটি খাঁচার সামনে। আমরা বাঘ, সিংহ, জিরাফ, হাতি দেখতে আসছি। খুব ভালো লাগছে এবং আজকে এত মানুষের যে সমাগম, এই মানুষ ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। এবার দর্শনার্থী বৃদ্ধি পেয়ে জানিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, বাইরে ও অভ্যন্তরের নিরাপত্তা নিশ্চিতে একাধিক লোকবল নিয়োজিত রয়েছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে পুরো চিড়িয়াখানা কার্যক্রম তদারকি করি। আমাদের টিম বিভিন্ন জায়গায় ছদ্মবেশে আছে, যাদের কোনো পকেটমার বা ছিনতাইকারী বা মানুষকে উত্ত্যক্ত করা বা ইফটিজিং করা, সেই কাজগুলো যাতে না হয় সেই জন্য কিন্তু আমরা কাজ করছি। এক একটি মানুষ, এক একটি চরিত্র, সবকিছুর সমন্বয়ে হয় একটি গল্প। চক্রাকারে চলা মানুষের এই চিন্তাই সিনেমা হলে টেনে আনে দর্শকদের। আর ঈদ হলে তো কথাই নেই, ঘরে বসার ফুরসত কোথায়। বিশাল লাইনে দাঁড়িয়ে থেকে অন্ধকার রুমে প্রবেশ, বড় স্ক্রিনে পছন্দের চরিত্র দেখে উল্লাসিত রাজধানীবাসী। প্রত্যেক বছরই একটি না একটি সিনেমা বের হচ্ছে, তো সবারই আকর্ষণ যে ভালো যখন করছে সিনেমা দেখি। সাকিব খান যে মেগা স্টার অফ আওয়ার কান্ট্রি, তো সাকিব খানকে দেখা অবশ্যই। আর আমার রাজকুমার অনেকগুলো টিকটক আমি করে ফেলছি, তো রাজকুমার মধ্যে আমার ফ্যাসিনেশন কাজ করেছে, তাই আমি সবকিছু মিলে সিনেমাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। কালকে আমি দেখেছি হচ্ছে রাজকুমার, আজকে দেখবো হচ্ছে দেওয়ালের দেশ। এক একটি গল্পে ভিন্নতা থাকায় ঈদের মতো বিশেষ সময়ে হলে এসে সিনেমা দেখতে পছন্দ করেন দর্শকরা। আর তাদের আনন্দ দেখে সিনেমা বানিয়ে স্বস্তি মেলে প্রযোজক পরিচালকদের। কিন্তু কালকে থেকে আমাদের সারা খুব ভালো হচ্ছে, কারণ আমাদের যে ছবিটা এটা সোশ্যাল অ্যাওয়ারনেস, যার কারণে দর্শকরা নিতে পেরেছে, আর নিতে পারার কারণেই কিন্তু সারা শুরু হয়েছে। আজকে দেখেন মোটামুটি হাউসফুল। এবার ইয়াং ফিল্ম মেকাররা খুব সুন্দর সুন্দর ছবি তৈরি করেছে, এটা একটা ভালো লক্ষণ। কারণ আমার মনে হয় যদি ভালো সিনেমা বেরোয়, ভালো সিনেমা হলও বেরোবে। সিনেমা হল মানে সিনিপ্লেক্স হবে সারা দেশে, মানুষ আবার সিনেমা হলে ফিরে যাবে, তো তারই পূর্ব লক্ষণ হচ্ছে এটা। যান্ত্রিক এই ব্যস্ততার অবসরে ঈদের এই আনন্দ দ্বিগুণ হওয়ার অপেক্ষায় আর মাত্র একটি দিন। কারণ রাত পোহালেই বাংলার নতুন বছরের রঙে আরও বেশি রঙিন হবে বাঙালির আনন্দ উদযাপন। শরীফ রওশন, এখন, ঢাকা। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze O Skin.